আমাদের সৌরজগতে সবগুলো গ্রহ সবার শেষে কোনটা আছে? প্লুটো গ্রহ। ইউরেনাস এবং নেপচুনের পরে কিন্তু প্লুটোর অবস্থান। আপনারা তখনই বলবেন, প্লুটোকে আমি গ্রহ কেন বলছি? প্লুটো তো আসলে গ্রহ না। কিন্তু আসলে একবার ভাবুন তো, প্লুটো কিন্তু নির্দিষ্ট একটা গোল আকৃতি আছে, আবার ও নির্দিষ্ট সময় পর পর কিন্তু সূর্যকে ঠিকই প্রদক্ষিণ করে। মহাবিশ্বে এতগুলো গ্রহের মধ্যে, সৌরজগতের 8টি গ্রহের মধ্যে ছোট একটা গ্রহের কিছু লোক কে কী ভাবছে প্লুটো সম্পর্কে, সেটা কি আদৌ প্লুটোর কোনো যায় আসে? ও কিন্তু ঠিকই গ্রহগুলোর মতন, অন্যান্য সবগুলোর মতনই সূর্যকে প্রদক্ষিণ করছে, নির্দিষ্ট সময় পর পর ওখানেও দিন রাত হচ্ছে। তাহলে ওকে আমরাই শুধু গ্রহ ভাবছি না। ইংরেজিতে একটা কথা আছে, প্রবাদ আছে, বি লাইক এ প্লুটো। এটার সাথে কিন্তু আমাদের জীবনেরও অনেকখানি কি মিল আছে। আমরা জীবনে যাই করি, ভালো করি, উন্নত করি, কিছুরই খালি গেলে সবাই সমালোচনা করবে। কিন্তু প্লুটো যেমন, আমাদের সমালোচনার সাথে প্লুটোর যেমন কোনো যায় আসে না। ও নির্দিষ্ট সময় তার ধর্ম পালন করে চলেছে। প্লুটো কিন্তু নিজ অক্ষের উপর সারা জীবন ঠিক মতোই প্রদক্ষিণ করে চলেছে। সেভাবেই আশেপাশের সমালোচনাকে সবসময় উপেক্ষা করে নিজের জীবনের সামনে এগিয়ে যাওয়াই হচ্ছে মূল লক্ষ্য। আমার ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন।